গরমে যদি আইসক্রিম খেতে মন চায় আর কষ্ট করে বাইরে যেতে হবে না, ঘরেই আপনারা কোনো রকম মিল্ক পাউডার, ক্রিম, বিটার, মোল্ড এসব ছাড়াই খুব সহজে এই ভ্যানিলা আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। বিশ্বাস করুন, ছোটরা তো দেখলেই ঝাঁপিয়ে পড়বে, এতটা সুন্দর হয় এই আইসক্রিমটা। আর খেতে জাস্ট অসাধারণ, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সফট আর ক্রিমি তৈরি হবে। খুব সহজভাবে ছোট ছোট প্রতিটা ডিটেলস সহ আজকের এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে গরমে যখনই মন চাইবে আইসক্রিম খেতে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই আইসক্রিমের রেসিপি। তো প্রথমে এখানে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। এখানে 500 ml দুধ আছে, আর এটা কিন্তু প্যাকেটের যে ফুল ফ্যাট দুধটা হয় সেটাই আমি নিয়েছি। আপনারা যদি গরুর দুধ নিয়ে থাকেন চেষ্টা করবেন ঘন দুধ নেওয়ার। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আচ্ছা, পরিমাণটা কিন্তু একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। 2 কাপ দুধের জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিন্তু লাগবে, ঠিক আছে? কম বা বেশি হলে কিন্তু আইসক্রিমটা পারফেক্ট হবে না। এবারে ফ্লেম না অন করেই প্রথমে আগে দুধ আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ফ্লেমটাকে অন করে দিয়ে মিডিয়াম টু লো আঁচে অনবরত নাড়াচাড়া করে আমাদের এই দুধের মিশ্রণটাকে জাল করে নিতে হবে। গরম দুধে যদি আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করে মেশাতে চান তাহলে সেটা কিন্তু দলা পেকে যাবে। তাই প্রথমে ঠান্ডা দুধে বা রুম টেম্পারেচারে থাকা দুধে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেবেন, তারপরে ফ্লেমটা অন করে অনবরত নাড়াচাড়া করে এটাকে জাল করে নিতে হবে। আমি আগেও আপনাদেরকে অনেক রকমভাবে আইসক্রিম তৈরি করে দেখিয়েছি, কিন্তু বিশ্বাস করুন এর চেয়ে সহজ রেসিপি আমার মনে হয় না আপনারা আর কোথাও খুঁজে পাবেন। তো যাই হোক, দেখুন আস্তে আস্তে মিশ্রণটা কিন্তু ঘন হতে শুরু করেছে। আমাদের এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে কিন্তু ভালো করে জাল করে নিতে হবে, যাতে কোনো রকম কর্নফ্লাওয়ারে কাঁচা ভাব না থাকে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারটাও দিয়ে দিতে পারবেন। ভ্যানিলা ফ্লেভারের যে কাস্টার্ড পাউডারটা পাওয়া যায় সেটা দিয়েও এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, তো এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো মাঝারি আঁচে অনবরত নাড়াচাড়া করে কিন্তু এই দুধটাকে ঘন করে নিয়েছি। আর আশা করি আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, এর থেকে কিন্তু বেশি জাল করতে যাবেন না, কারণ এই মিশ্রণটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। আর তখন কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে, ঠিক আছে? তো আইসক্রিমের বেস কিন্তু এখানে একদম রেডি। ফ্লেমটাকে অফ করে দেব। এবারে অনবরত নাড়াচাড়া করে আমাদের এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। যদি এভাবে এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেন তাহলে উপরে কিন্তু একটা সরের মতো লেয়ার পড়ে যাবে। তাই চেষ্টা করবেন এভাবে একটু নাড়াচাড়া করে ফ্যানের নিচে রেখে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে। তো এখানে দেখুন আমি নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নিয়েছি, আর এখন আশা করি ঘনত্বটা আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণ আগে থেকে ঘন হয়ে গেছে। আইসক্রিম যদি অল্প উপকরণ দিয়ে পারফেক্ট আর টেস্টি বানাতে চান তাহলে এই ছোট ছোট টিপসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এবারে এই মিশ্রণটাকে আমরা ব্লেন্ড করে নেব। তো এখানে একটা মিক্সার জারে আমি পুরো মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, একটুও যেন গরম না থাকে। এবারে এর সাথেই আমি দিয়ে দেব 1/4 কাপ কনডেন্স মিল্ক। এটা ঘরে তৈরি করা হোমমেড কনডেন্স মিল্ক, আপনারা চাইলে মিল্ক মেডও ব্যবহার করতে পারেন। আর কনডেন্স মিল্কের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। সাথেই দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স, যেহেতু আমরা আজকে ভ্যানিলা আইসক্রিম তৈরি করব। তো এখন সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এখানে কিন্তু ফুল হাই স্পিডে এটাকে ব্লেন্ড করা যাবে না, পালস মোডে, মানে একটু থেমে থেমে এটাকে ব্লেন্ড করতে হবে। তাহলেই দেখবেন একেবারে স্মুথ আর ক্রিমি একটা মিশ্রণ রেডি হয়ে যাবে। তো এখানে মিশ্রণটাকে আমি একটা কাচের পাত্রে ঢেলে নিচ্ছি। প্রথমে অর্ধেকটা পরিমাণ মিশ্রণ দিয়ে দেব, তারপর এর উপর দিয়ে আমি সামান্য একটু স্ট্রবেরি জেলি দিয়ে দিচ্ছি। আর বিশ্বাস করুন এই স্ট্রবেরি জেলিটা দেওয়াতে আইসক্রিমের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে।
আমি তো ভাবতেই পারিনি বাচ্চারা এই আইসক্রিমটা এতটা পছন্দ করবে। সেট হওয়ার পর দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে ততটাই বেশি মজাদার। তো যাই হোক, বাকি যে আইসক্রিমের বেসটা ছিল সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার উপর দিয়ে আরেকটু স্ট্রবেরি জেলি দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, আজকের এই আইসক্রিমটা যেহেতু আমরা কোনো রকম মিল্ক পাউডার, তারপর ফ্রেশ ক্রিম, হুইপ ক্রিম এসব ছাড়াই বানাচ্ছি, তাই এই আইসক্রিমে যেন কোনো রকম বরফ না জমে যায়, তাই এটাকে কিন্তু ভালো করে কভার করে দিতে হবে। আমি এখানে একটা ক্লিং র্যাপ দিয়ে এটাকে ভালো করে কভার করে দিচ্ছি। আপনারা বাটার পেপার বা যে কোনো প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেবেন, তাহলে দেখবেন আইসক্রিমের মধ্যে কোনো রকম বরফ জমবে না। তো এবারে এর ঢাকনাটা ভালো করে সেট করে দেব, আর তারপর ৮ থেকে ৯ ঘন্টা মতো এটাকে আমাদের ফ্রিজারে রেখে দিতে হবে। এতে করে দেখবেন আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। বারবার বের করে এটাকে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। একবারেই আইসক্রিমটা আপনাদের পারফেক্টভাবে সেট হয়ে যাবে। তো চলুন আপনাদের দেখাচ্ছি ৮ ঘন্টা পর। তো এখানে আমি আইসক্রিমটাকে ফ্রিজার থেকে বের করে নিয়েছি। এবারে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়েছে। এই যে দেখুন। আমরা অনেকেই কিন্তু বাড়িতে ক্রিম না থাকার কারণে আইসক্রিম বানাতে পারি না। মনে হয় যেন সেই আইসক্রিমটা বানালে একদম খেতে বরফের মতো হবে। কিন্তু এভাবে একবার বানিয়ে দেখুন, না লাগবে মিল্ক পাউডার, না কোনো রকম ক্রিম, একদম পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম তৈরি হয়ে যাবে। আর আমার কাটার পর হয়তো আপনারা আরও ভালো করে বুঝতে পারছেন যে এটা কতটা সফট আর ক্রিমি হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার বাড়িতে বানিয়ে দেখুন, পরিবারের সকলের এতটা পছন্দ হবে যে নেক্সট টাইম আইসক্রিম খেতে মন চাইলে আর বাজার থেকে ক্রিম কিনে আনতে হবে না। ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। চেষ্টা করেছি ছোট ছোট প্রতিটা ডিটেলস সহ আজকের এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।